সবুজ সবুজ ভর্তা, সাথে ১ প্লেট ভাত। বাঙালিদের জীবনে আর কি লাগে? একটা সময় ছোটবেলায় গ্রামে এই ভর্তা ভাতই ছিল আমাদের প্রধান খাদ্য সকালবেলা। তো হ্যালো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো সকাল, সকাল আমি আমার গাছের কাছে চলে গিয়েছি। সেখানে গিয়ে দেখি যে পুঁইশাক পাতাগুলো আমার সিম গাছের নিচে একেবারে চাপা পড়ে মানে ঢেকে গেছে এবং সেখান থেকে হয়তোবা মানে ওরা বড় হতে পারছে না, বেশি একটা বৃদ্ধি পাচ্ছে না। যেহেতু অনেক, অনেক সিম গাছের লতাপাতা এসে ওদেরকে চেপে ধরেছে। আর পুঁইশাক পাতাতে বিচি আসা শুরু করেছে, যেহেতু শীতের সময় পুঁইশাক পাতাতে বিচি ধরে, ওই যে দেখেন বিচি হয়ে গেছে। এখন আমি এগুলো ছিঁড়ে নিয়ে এসে এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেখছি যে কোনো পোকামাকড় বা কোনো মাকড়সার জাল-টাল ছিল কিনা। আর আমার গাছ থেকে ৩টা কাঁচামরিচও পেয়েছি। এগুলো নিয়ে এখন আমি ভালো করে ওয়াশ করে নিব। ওয়াশ করে নিয়ে তারপর এগুলো আমি পানি ঝরা দিয়ে রাখবো এবং এটা কড়াইয়ের মধ্যে সরিষা তেল দিয়ে কয়েক টুকরো রসুনের কোয়া, তারপরে একটু আস্ত ধনিয়া, কয়েকটা শুকনা মরিচ এগুলো ভেজে নিব। নিয়ে শিলপাটার মধ্যে দিয়ে দিব এবং এই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু এই পুঁইশাক পাতাগুলো ভেজে নিব। আর একটু হালকা, হালকা সবুজ, সবুজ করে ভাজতে হবে। বেশি কালো, কালো করে ভাজার কোনো প্রয়োজন নাই। আর এই পুঁইশাক পাতা যতটুকু পানি আছে ওইটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখেন আমি এখন শুকনা মরিচ এবং রসুন এবং ধনিয়াটা বেটে নিচ্ছি। আর এটাতে আমি একেবারেই পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। এখন আমি পাতাগুলো দিয়ে দিব এবং এইটা খুব ভালো করে বেটে নিব। আর এই ভর্তাটা যে এত, এত, এত মজা, আপুরা ভাইরা কি বলবো। আপনারা এখনও যারা পুঁইশাক পাতার ভর্তা খাননি তারা একবার হলেও এই পুঁইশাক পাতা ভর্তা করে খাবেন এবং অবশ্যই ভর্তাটা খেয়ে আমাকে রিপ্লাই করবেন যে আসলে এটা কেমন ছিল। তো এই যে দেখেন আমার ভর্তাটা প্রায় বাটা হয়ে গেছে। আমি চাকু দিয়ে একটু মানে এপাশ ওপাশ করে নিচ্ছিলাম, পরে আবার হাত লাগাতে হয়েছে। এখন এই পুঁইশাক পাতার মধ্যে আমি দিয়ে দেবো একটু করে তেঁতুল। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু করে তেঁতুল দেওয়াতে এইটার স্বাদ কিন্তু আরও বেড়ে গেছে। তো একেবারেই লোভনীয় একটা ভর্তা। আমি যে ভয়েস দিচ্ছি আমার জিভে একদম পানি চলে আসছে। এখন এই যে ভর্তাটা আমি উঠিয়ে নিব এবং কি করব, কড়াইয়ে আর একটু সরিষা তেল দিব। দিয়ে সামান্য একটু সরিষা ফোড়ন দিয়ে তারপরে এটার উপর আমি ফোড়ন দিয়ে নিব। এটা না দিলেও হয়, এমনিতেই অনেক মজা হয়েছে। তারপর আমি একটু মানে আরেকটু মজা লাগার জন্য আমি যে সরিষাগুলো দিলাম, আর সরিষাগুলো দেখেন আশেপাশে খুব ছিটে যাচ্ছিল। এখন আমি এইটার উপরে সরিষা তেলের যে ফোড়নটা দিয়ে দিলাম। এখন একটু চামচ দিয়ে নেড়েচেড়ে নিব। আর এই ভর্তাটা দিয়ে আপনি অনায়াসে ১ থেকে ২ প্লেট ভাত খেতে পারবেন। আপনার আর কিছুই প্রয়োজন নাই। আর আমরা বাঙালিরা আর আমাদের মেয়েদের কাছে ভর্তা হলে তো আর কিছুই লাগে না। এমন কোনো ঘর নাই, এমন কোনো পরিবার নাই যে মহিলারা মানে প্রতিদিন ভর্তা তারা খায় না। জানি না মহিলাদের সাথে আমাদের মেয়েদের সাথে ভর্তার এত মানে এত কী সম্পর্ক যে ভর্তা হলেই আমাদের চলে, মানে আর কিছু লাগে না। ভর্তাই আমাদের সব কিছু। যত মাছ মাংস যত কিছুই খাই না কেন, ভর্তা আমাদের চাই চাই। সাথে কিন্তু আমি একটু ওই জায়গায় শুকনো মরিচ বাটাও রেখেছিলাম ভর্তা আলাদা করে, সেটা ওই যে নিয়ে নিয়েছি। আমি কিন্তু এইটা দিয়ে ভাত খেয়েছি, আর কিছুই আমার লাগেনি। গরু মাংস ছিল, আমি খাইইনি। তো থ্যাংকস ফর ওয়াচিং। আপনারাও তৈরি করে খাবেন।